নমস্কার, আমি দোলন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটি আমার ফার্স্ট ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, তাই সকাল সকাল যাচ্ছি বাজারের দিকে। চলে এলাম মাংসের দোকানে, মাংসটা নিয়ে নিলাম। তারপর চলে এলাম সবজি বাজারে, কিছু বাজার করার ছিল, সেইগুলো নিয়ে নেব। বাজার নিয়ে এবার যাই বাড়ির পথে। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো আমি কিভাবে মাংসটা রান্না করি। বাড়ি এসে আমি সব রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে রাখা আছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, অল্প পেঁয়াজ, আদা, রসুন বেটে রাখা আছে। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। অল্প আদা রসুন বাটা, একটু সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম, যাতে মাংসে মশলাগুলো লেগে থাকে। এবার এটাকে 20 মিনিট মতো ঢেকে রাখবো। কড়াইতে তেল গরম করে নিয়েছি। আলুগুলো অল্প নুন হলুদ মেখে ভেজে নেব। আলুগুলো বেশি ভাজবো না, 50% মতো ভেজে নেব। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে মনে করে ফলো করে নেবেন। এবার কড়াইতে একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, একটা দারচিনি দিয়ে 5 সেকেন্ড মতো নেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজগুলি ভালো করে নেড়ে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটা আস্তে করে মাংসটা কষিয়ে নিতে থাকবো। মাংসটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পুরো তেল বেরিয়ে গেছে, মাংসটা পুরো কষা হয়ে গেছে। এবার অল্প ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে 1 মিনিট মতো নেড়ে নেব। এবার জল দিয়ে দেব। ভাত দিয়ে খাওয়া হবে তাই বেশি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা আস্তে করে মাংসটা একটু ফুটিয়ে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসটা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। আপনারা কিভাবে মাংস রান্না করেন সেটা কমেন্টে জানাবেন। নামানোর পরে এই যে মাংস হচ্ছে, তাই ভাবলাম একটু চাটনিও করে ফেলি। তাই এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নেড়ে এবার টমেটো কুচি দিয়ে নেড়ে নেব। এবার টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেলে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে আরো কিছুক্ষণ অল্প করে নেড়ে জল দিয়ে দেব।
জলটা হালকা মরে এলে চিনি দিয়ে দেব। 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। চাটনি রেডি হয়ে গেছে, এবার খেতে বসা যাক। সময় ছিল তাই অল্প করে পাঁপড় ভেজে নিলাম। এই যে সব গুছিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম মাঠে ঘুরছিলাম, তখন কালুয়ারগুলো আমায় দেখে চলে এসেছে, ওদের একটু আদর করে দিচ্ছি। তাহলে আজ ভিডিওটা এ পর্যন্তই থাক, আমি ওদের সাথে একটু টাইম কাটিয়ে নিই। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।